Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hi everyone. Welcome to my Fatema's cooking school. I am Fatema. আমি আজ দেখাবো ব্রেড সসেস। এই সসেসটি আমি নিজেই তৈরি করেছি, মুরগির মাংসের সসেস। কিভাবে অতুলনীয় সুস্বাদু করে তৈরি করা যায় সেটাই আজ দেখাবো। আর বাহিরে আর যেতে হবে না, ঘরেই ব্রেড সসেস দুটোই তৈরি করে নেওয়া যাবে। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে চলে যায়, আর অল বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত চলে আসবে। এখানে আমি মেজারমেন্ট চামচের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টিস্পুনের চেয়ে বেশি ইস্ট দিয়ে নিয়েছি। এখানে আজ আমি তাড়াহুড়ো করেই করব, ইস্ট ভিজিয়ে বা ফুলিয়ে করছি না। আর এরকম ইস্ট দুধে ভিজিয়ে গরম পানিতে ভিজিয়ে আমার বহু ডো দেয়া আছে। এই তো এখন আমি দুধ দিতে ভুলে গিয়েছিলাম, গুঁড়ো দুধ। এখন আমি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম এবং সাথে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমার ডো যতটুকু সেই পরিমাণে আমি ডিম দিয়ে নিয়েছি। আমার 1টি ডিম পুরো লাগেনি, বাকিটা আমি ব্রেড সসেসের উপরে ব্রাউনিশ কালার আসার জন্য ব্রাশ করে দিয়েছি। এই তো আমি আর একটু তেল দিয়ে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এখন আমি ময়ান করে একটু রেস্টে রেখে দিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকখানি ফুলে উঠেছে আমার ডোটি। এখন আমি আবার একবার ডোটি ময়ান করে নিয়েছি, নিয়ে আমি হাতে আরেকবার ময়ান করে নিচ্ছি। হাতে ময়ানটি করলে ডোটি অনেক সুন্দর হয়। এই তো আমি ব্রেড তৈরি করার জন্য আমি একটি লম্বা করে রুটি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এখানে আমি সসেসটি দিয়ে নিয়েছি। এই সসেসটি আমারই নিজস্ব করা, আমারই চ্যানেলে দেয়া আছে। এই তো আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। এটা পিজা কাটার দিয়ে কাটতে হবে এমন কোনো কথা নেই, চাকু দিয়েও কাটা যাবে, জাস্ট একটু ডিজাইনের জন্য। এই তো আমি এখন সসেসের উপর দিয়ে ডিজাইন করে নেব। এখানে কিন্তু আর কিচ্ছু দিতে হবে না, এই সসেসের মধ্যেই সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে একটু কষ্ট করে আমার এই সসেস আর ব্রেড সসেস দুটোই দেখে আসতে পারো। ভালো লাগলে তৈরি করে ফাতেমাস কুকিং স্কুলে পেজে আমার এই নামে সেখানে ছবি উঠিয়ে পাঠাবে, আর কেমন হলো আমাকে জানাবে। এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং সুস্বাদু ছিল। আমি ডিজাইনটি কিভাবে করে নিয়েছি সেটা তো দেখেছই। একটা এই সাইড দিয়েছি, একটা ওই পাশ থেকে দিয়েছি, আবার একটা এই পাশ থেকে দিয়েছি, একটি ওই পাশ থেকে দিয়েছি। এই তো আমি আর একটি করে নিলাম। আমি কিছু রেড সসেস করেছিলাম এবং কিছু রং ছাড়া সসেস করেছিলাম। এখন আমি রেড কালারের ব্রেড সসেসটি তৈরি হয়ে গেল 2টি। এখন আমি রং ছাড়া ব্রেড সসেসটি করে নেব। আর রং ছাড়া করাই ভালো, রং খাওয়া স্বাস্থ্যসম্মত নয়, আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছি। এটা আমি আবারও কেটে নিলাম। এটা কেটে নিলে মানে ব্রেড সসেসটি যখন ওভেন থেকে বের করব তখন দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। এই তো আমি একইভাবে এদিক থেকে একটি এদিক থেকে একটি পেঁচিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এই তো আবার এই পাশ থেকে দিলাম, আমি বোঝার জন্য আবারও একটি করে দেখিয়ে দিলাম। এই তো আমার ব্রেড সসেসটি হয়ে গেল। এখন আমি বেকিং ট্রেতে একটি মোল্ড দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি।
এই তো আমি আরেকটি ডিজাইন করে নিলাম। জাস্ট ছোট্ট রুটি আগের মতো বানিয়ে পেঁচিয়ে নিয়েছি, আর কিছুই করিনি। এই তো পেঁচিয়ে নিচ্ছি। তারপর আমি একটু ঘুরিয়ে নিলাম সমান হওয়ার জন্য। এই তো আমি সাইড দিয়ে একটু চেপে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এখন আমি এটি পিৎজা কাটার দিয়ে উপর থেকে একটু কেটে কেটে দেব, যাতে হওয়ার পরে দেখতে ভালো লাগে। কেটে কেটে না দিলে এক সমান আসবে, আর কেটে কেটে দিলে একটু ভালো লাগবে। এই তো আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি, ঠিক একইভাবে এটা আমি করেছি। এই তো আমি আরেকটিও দেখিয়ে দিলাম। জাস্ট পেঁচিয়ে রুটিটা করে পেঁচিয়ে নিয়েছি। আমার এক হাতে মোবাইল, এক হাত দিয়ে আমি সসেজ ব্রেডটি তৈরি করছি। এই তো আমি দেখিয়ে দিলাম। এভাবে আমি আগেরটিও কেটে নিয়েছি। এই কেটে দেওয়ার ফলে দেখতে খুবই ভালো লেগেছে। চাইলে তোমরা একটি ডিজাইন করতে পারো, আমার ইচ্ছে হলো তাই আমি দুটি ডিজাইন করেছি। এই তো হয়ে গেল আমার ব্রেড সসেজ তৈরি করা। এখন আমি বেকিং ট্রেতে একটি মোল্ড দিয়ে রেগুলার পেজ দিয়েই নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাকি যে ডিম ছিল সে ডিমটি ব্রাশ করে দেব। ব্রাশ করে দেওয়ার আগে আমি সবগুলো সসেস, ব্রেড সসেস ট্রেতে দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সেই সাথে সৎ থাকবো। এই তো আমি ব্রেড ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি সব জায়গা দিয়েই, যাতে কোনো জায়গায় বাকি না থাকে ডিম ব্রাশ করা। আমি ওভেনটি আমি আগেই গরমে দিয়ে রেখেছিলাম। এই তো এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। আমার এই ওভেনটি অনেক আগের এবং কাজ করে খুবই ভালো। এই তো ব্রেড সসেসটি কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। আর ব্লগার শশী আপু পৃথিবীতে আর নেই, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব যেন সে ভালো থাকে পরপারে যে। এছাড়া আমাদের আর কিছু করার নেই। নামাজ পড়ে দোয়া কোরআন পড়া ছাড়া আর কিচ্ছু করার নেই আমাদের হাতে। এটাই আমরা সবাই মিলে করব। এই তো আমি একটু ওভেনটা খুলে দেখে নিলাম হয়েছে কি না। হ্যাঁ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এই তো আমার 2 আকৃতির ব্রেড সসেস কিন্তু হয়ে গেছে, আর দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, কালার কিন্তু অসাধারণ হয়েছে। আমি এখন ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এক কথায় বলবো, এই ব্রেড সসেসটি ছিল অসাধারণ। তবে আমি দোকান থেকে সসেস কিনে এনে ব্রেড
সসেস বানালে কেমন হবে আমি জানি না। আমি আমার নিজের হাতে তৈরি করা সসেস দিয়ে আমি ব্রেড সসেস বানিয়েছি। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। তোমরাও বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এই তো আমি একটি কেটে দেখিয়ে দিলাম। দেখতে কতটা পারফেক্ট হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিলাম। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।